She'll be here, don't worry. Was everything I wanted it to be when it was just the two of us. Little sister, who's the sister? What have you done? গল্পের শুরুতে ইংল্যান্ডের একটা জেলখানা আমাদের দেখানো হয়, যেখানে একজন নারী কয়েদিকে নিয়ে আসা হয়েছে। জেলার সেই কয়েদির প্রশংসা করে বলেন, আপনি পৃথিবীর অন্যতম বুদ্ধিমান নারীদের একজন। আপনার এখানে বন্দী থাকা উচিত নয়। আমি আপনাকে একটা সুযোগ দিতে চাই। বিনিময়ে আপনাকে আমাদের জন্য একটা গুপ্তধন খুঁজে দিতে হবে। আপনি যদি সেইটা খুঁজে দেন তবে আমরা আপনাকে মুক্ত করে দেব। নিশ্চয়ই আপনি টাকেসবেরি পরিবারের কথা শুনেছেন। তবে কে এই নারী কয়েদি তা আমাদের জানানো হয় না, এমনকি তার মুখটাও আমরা দেখতে পাই না। গল্প এরপর নিয়ে যাওয়া হয় 1 বছর পরে। একটা চার্চে আর্নেস্টক টাকসেবেরিকে তার পরিবারের সাথে দেখা যায়। আর্নেস্টক আজকে বেশ খুশি, কারণ তার প্রিয় মানুষ অ্যানোলা হোমসের সাথে তার বিয়ে। আর্নেস্টকের মা লেডি ইভা টাকসেবেরি সহ সবাই চার্চে উপস্থিত, কিন্তু বিয়েতে পাত্রী অর্থাৎ অ্যানোলা এখনও পৌঁছায়নি। অন্যদিকে অ্যানোলাকে তার বাড়িতে বেশ বিভ্রান্ত অবস্থায় দেখা যায়। সেই বিয়ে নিয়ে বেশ কনফিউজড। তাকে দেখে মনেই হচ্ছিল না এত বড় টাকসেবেরি পরিবারের পুত্রবধূ হওয়ার সে যোগ্যতা রাখে। আবার অ্যানোলা গোয়েন্দাগিরি নিয়েও ভাবছে। তাই শার্লক হোমসের সাথে দীর্ঘ 6 মাস ধরে কাজ করে অনেক কিছুর প্রমাণ করে এসেছে। এই অ্যানোলা হোমস কে বলুন তো? হ্যাঁ, অ্যানোলা হোমস বিখ্যাত ডিটেকটিভ শার্লক হোমসের বোন। আর এখন সেই সব কিছু ছেড়ে দিয়ে কিনা বিয়ের কথা ভাবছে। মূলত আর্নেস্টক তাকে খুবই ভালোবাসে, তাই অ্যানোলা বিয়ে করতে রাজি হয়। তাই সবকিছু পেছনে ফেলে অ্যানোলা বিয়ের জন্য চার্চের উদ্দেশ্যে রওনা হয়। বিয়েটা মাল্টা নামে একটা দ্বীপের চার্চে। পথের মধ্যে অ্যানোলা লক্ষ্য করে তাদের ঘোড়ার গাড়ির পেছনে আরেকজন ঘোড়া নিয়ে ছুটে আসছে, তার মুখটা কাপড় দিয়ে ঢাকা। অ্যানোলা ডাকাত ভেবে গাড়ি থেকে বাইরে এসে বন্দুক তাক করে লোকটির দিকে। এরপর যেই গুলি চালাতে যাবে তখনই লোকটি তার মুখ থেকে কাপড় সরিয়ে ফেলে। তখন দেখা যায় লোকটি আর অন্য কেউ নয়, শার্লক হোমসের ঘনিষ্ঠ বন্ধু ডক্টর ওয়াটসন। ডক্টর ওয়াটসনকে দেখে অ্যানোলা আর নিজেকে সামলাতে না পেরে চলন্ত গাড়ি থেকে পড়ে যায়। ওয়াটসন এসে অ্যানোলাকে টেনে তোলে। অ্যানোলা প্রচণ্ড রেগে যায়। সে ভেবেছিল কেউ তাকে মারতে আসছে, কিন্তু ওয়াটসন তাকে জানায়, কেউ তোমার ভাই শার্লক হোমসকে অপহরণ করেছে। এই কারণে তোমাকে জানানোর জন্য আমাকে আসতে হয়েছে। অ্যানোলা এই কথা শুনে একদম স্তব্ধ হয়ে যায়। পুরো ব্যাপার ক্লিয়ার করার জন্য এরপর অ্যানোলা পুরো পেছনের গল্প জানাতে থাকে। তাই সিনও নিয়ে যাওয়া হয় ফ্ল্যাশব্যাকে। আর্নেস্টক ইংল্যান্ডের আদালতে ব্রিটিশ সরকারের পরিবর্তনের জন্য বেশ জোর গলায় আওয়াজ তোলার কারণে সবার কাছে বেশ জনপ্রিয় হয়ে ওঠে। অন্যদিকে শার্লক এবং অ্যানোলা দুজন মিলে বিশ্বজুড়ে ঘুরে ঘুরে নানা রকম মার্ডার মিস্ট্রি সমাধান করতে থাকলে শার্লক খেয়াল করে অ্যানোলাও তার মতোই যে কোনো জিনিস অনুমান করার ক্ষেত্রে বেশ দক্ষ হয়ে উঠেছে। এতে শার্লক বেশ মুগ্ধ হয়। সপ্তাহে 5 দিন অ্যানোলা মার্ডার মিস্ট্রি সমাধান করতে থাকলেও বাকি 2 দিন আর্নেস্টকের সাথে ডেটে সময় কাটায়। একদিন আর্নেস্টক অ্যানোলাকে একটা আংটি দিয়ে বিয়ের জন্য প্রপোজ করলে অ্যানোলা বেশ অবাকই হয়। যেহেতু আর্নেস্টক বিখ্যাত টাকসেবেরি পরিবারের ছেলে, তাই এই বিয়ের খবর মুহূর্তের মধ্যেই পুরো লন্ডনে ছড়িয়ে পড়ে। অ্যানোলা আর্নেস্টকের মা লেডি ইভা টাকসেবেরির সাথে দেখা করতে আসলে সেখানে লেডি ইভা তাদের ফ্যামিলি মেম্বারদের একটা লিস্ট ধরিয়ে দেয় যারা বিয়েতে আসবে। অ্যানোলাও কয়েকজনের লিস্ট দিলে সেখানে লেডি ইভা অ্যানোলার মায়ের নাম দেখতে পায় না। অ্যানোলা জানায় তার মা আসতে পারবে না, কারণ তার মা একটা ব্যাপার নিয়ে ফেরারি আসামি। বিয়েতে উপস্থিত হলে অ্যারেস্টের ভয় থাকবে। তবে চিন্তার কারণ নেই, বিয়েতে তার ভাই শার্লক হোমস থাকবেন। এজন্য অ্যানোলা শার্লককে তাদের বিয়েতে আসার জন্য আমন্ত্রণ জানায়। শার্লক আগে থেকেই জানত আর্নেস্টকের ফ্যামিলি মাল্টা দ্বীপে বিয়ের আয়োজন করবে। অ্যানোলা আবার এই ব্যাপার নিয়ে কিছুটা চিন্তিত ছিল, কারণ সেখানে তার আত্মীয় স্বজন খুবই কম ছিল। অবশেষে বিয়ের আগের দিন 2 ফ্যামিলি একসাথে বসে। আর্নেস্টক তার পুরো ফ্যামিলি নিয়ে আসে। দেখা যায় আর্নেস্টকের অনেক বড় ফ্যামিলি। অন্যদিকে অ্যানোলার ফ্যামিলি থেকে শুধু শার্লক একাই ছিল। একসময় সেখানে আর্নেস্টকের গডফাদার চ্যাড তাদের পুরো পরিবারের প্রশংসা করা শুরু করেন। সবাই অনেক বড় বংশের মানুষ ছিলেন। চ্যাড, পিটার, আর্নেস্টক, অ্যানোলা সহ সবাইকে নিয়ে বলাবলি করতে থাকলে শার্লকের চোখ গিয়ে পড়ে একটা গার্ডের দিকে, যে উপর থেকে সবার উপরে কড়া নজর রাখছিল। এই বিষয়টি অ্যানোলাও খেয়াল করে। এরপর শার্লক সেই গার্ডের পিছু নেয়। রাত হওয়ার পর অ্যানোলা শার্লককে জিজ্ঞেস করে সে কে ছিল, তুমি এখন কোন কেস নিয়ে কাজ করছো? শার্লক অ্যানোলাকে কোনো কিছুই বলে না, তবে জানায় আর্নেস্টকের পরিবার তাদের থেকে একদমই আলাদা, বিয়েতেও ঝামেলা হতে পারে। তখন অ্যানোলা বলে, আমি নিজের সিদ্ধান্ত নিজেই নেওয়ার কথা ভেবেছি। শার্লক এবার বোঝানোর চেষ্টা করে, বলে
তুমি এখন এই রাজপরিবারের বেড়াজালে আটকে যাবে, তবে তুমি চাইলে তাদের চেয়ে অনেক দূর এগিয়ে যেতে পারো, কারণ তুমি একজন হোমস। শার্লক তখন কিছুটা ক্ষোভের সাথে বলে, আমার পরিবার আমাকে আগেই ছেড়ে চলে গেছে, শুধু তুমিই আমার পাশে ছিলে। বাকি এই হোমস পদবি আমাকে কষ্ট ছাড়া আর কিছুই দেয়নি। ভাইয়ের কাছ থেকে এসব শুনে অ্যানোলা অভিমান করে সেখান থেকে চলে যায়। সিনের পর নিয়ে আসা হয় প্রেজেন্ট ডেতে। ওয়াটসন শার্লকের অপহরণের কথা জানালে অ্যানোলা ওয়াটসনকে সাথে নিয়ে শার্লকের মাল্টার বাসায় আসে। দুজন বাসায় এসে পুরো ঘর তল্লাশি করলে বুঝতে পারে কেউ একজন শার্লককে জোরপূর্বক ধরে নিয়ে গেছে। সেখানে অ্যানোলা একটা কাপড়ের টুকরোও দেখতে পায়। তারা যখন ঘর থেকে বের হতেই যাচ্ছিল তখন শার্লকের আয়নায় মোর্স কোডে ঘোস্ট লেখাটি অ্যানোলার চোখে পড়ে। অ্যানোলা মোর্স কোডটা ওয়াটসনকে দেখায়। তারা দুজনে ঘোস্ট নিয়ে ঘাটাঘাটি করে জানতে পারে ঘোস্ট আসলে আফগানিস্তানের একটা শহরের নাম। তখন অ্যানোলা ঘরের জানালা দিয়ে দেখতে পায় আর্নেস্টক সহ সবাই চার্চ থেকে ফিরে এসেছে। অ্যানোলা এই বিষয়ে আর্নেস্টকের সাথে কথা বলার জন্য নিচে নেমে আসলে তখনই সে সেখানে সেই গার্ডকে দেখতে পায়, যার পেছনে শার্লক গত রাতে গিয়েছিল। গার্ডও অ্যানোলাকে দেখে পালাতে থাকলে অ্যানোলা তার পিছু নেয়। একসময় কেউ একজন জানালার আড়াল থেকে গুলি করে। অ্যানোলা তার কাছে পৌঁছালে মৃত্যুর আগে গার্ডটি তাকে শুধু ওয়াথ শব্দটি বলে। অ্যানোলা এর কোনো অর্থই বুঝতে পারে না। একটু পর গার্ডটি সেখানেই মারা যায়। এতে অ্যানোলা বেশ কষ্ট পায়, কারণ ভাইয়ের সন্ধান যে দিতে পারত সে আর নেই। কিন্তু অ্যানোলার মনে প্রশ্ন জাগায়, কে খুন করলো এই গার্ডকে? এরপরেই অ্যানোলা আবার শার্লকের ঘরে ফিরে আসে। ঘরে পাওয়া সব তথ্য প্রমাণ ও সূত্রের মধ্যে একটা সংযোগ খোঁজার চেষ্টা করতে থাকে, তবে কিছুতেই ওয়াথ শব্দের রহস্য সে উদ্ঘাটন করতে পারছিল না। অ্যানোলা বইয়ের কোডগুলো সমাধান করতে শুরু করলে হঠাৎ ঘরের বাইরে থেকে কারোর আওয়াজ শুনতে পায়। অ্যানোলা এতে সতর্ক হয়ে হাতের কাছে যা পায় সেইটা নিয়েই দরজা খুলে আঘাত করে বসে। পরবর্তীতে দেখতে পায় লোকটি আর অন্য কেউ নয়, আর্নেস্টক। আঘাতে আর্নেস্টকের নাক দিয়ে রক্ত পড়তে শুরু করে। অ্যানোলা এতে বারবার সরি বলতে থাকে, আবার বিয়েতে যে পৌঁছাতে পারেনি তার জন্যও সরি বলে। এরপর জানায় তার ভাই শার্লক নিখোঁজ হয়েছে। আর্নেস্টক বলে, এটা আমি জানি, সমবেদনা জানাতেই আমি তোমার এখানে এসেছি, কিন্তু বলো তো, আমি কি তোমাকে কখনো বিয়ের জন্য জোরাজুরি করেছিলাম? অ্যানোলা বলে, আমি তোমাকেই বিয়ে করার জন্য ছুটে আসছিলাম। পথের মধ্যেই শার্লকের অপহরণের ঘটনাটি জানতে পারি। আর্নেস্টক তখন বলে, তাহলে তুমি মাল্টার বাইরেই ছিলে, আর সেখান থেকে তুমি ছুটে আসছিলে। এতে তো বোঝাই যায় যে তুমি এই বিয়ে নিয়ে কতটা দ্বিধাদ্বন্দ্বে আছো, যার কারণে বিয়ের মঞ্চে তোমার আসতেও দেরি হয়েছে। এখন তুমি আগে তোমার ভাইকে খুঁজে বের করো। এই বলে আর্নেস্টক সেখান থেকে চলে যায়। আর্নেস্টক এভাবে চলে যাওয়ায় অ্যানোলার বেশ মন খারাপ হয়। সে চলে আসে সমুদ্রের তীরে। সেখানে এসে তার মায়ের কথা মনে পড়ে যায়। মা তাকে বলেছিল একাকী থাকাই সবচেয়ে ভালো। তখনই অ্যানোলার আরও একটা কথা মনে পড়ে যায়। যখন সে আর্নেস্টকের সাথে প্রথমবার এই দ্বীপে এসেছিল তখন আর্নেস্টক তাকে বলেছিল ছোটবেলায় তার বাবা এই দ্বীপে নিয়ে আসতেন এবং বলতেন সামনের তীরের গুহার ভেতরে গুপ্তধন আছে। তারপরেই তারা দুজনে মিলে গুপ্তধন খোঁজার নাটক করত। আর্নেস্টকের জীবনের সেরা গল্প ছিল এগুলোই, কারণ সে তার বাবাকে ভীষণ ভালোবাসে। বর্তমানে দাঁড়িয়ে অ্যানোলা সেই পুরনো স্মৃতিগুলো মনে করে ব্যথিত হয়। অন্যদিকে অপহরণকারীরা অত্যন্ত করুণ অবস্থায় শার্লককে একটা জেলখানার ভেতরে বন্দি করে রেখেছে, সেইটা এখন দেখানো হয়। পরদিনে অ্যানোলা আর্নেস্টকের রাজপ্রাসাদের কাছাকাছি আসলে দেখতে পায় ভেতরে দাউ দাউ করে আগুন জ্বলছে। এমনটা দেখে অ্যানোলা ভেতরে ছুটে চলে যায়। ভেতরে গেলে সে দেখতে পায় আর্নেস্টক তার মা লেডি ইভাকে খুঁজছে। তখনই অ্যানোলা ঘরের দরজাটি লক্ষ্য করে, দরজাটি ভাঙা ছিল। তা দেখে অ্যানোলা বুঝতে পারে কেউ একজন দরজা ভেঙে আর্নেস্টকের মাকেও অপহরণ করেছে। অ্যানোলা সেখান থেকে আর্নেস্টককে বাইরে নিয়ে আসে। এরপর দুজনেই ডক্টর ওয়াটসনের কাছে যায়। ওয়াটসন তাদের দুজনকে পরীক্ষা করে দেখে তারা দুজনেই সুস্থ আছে। তবে অ্যানোলা ভীষণ চিন্তায় পড়ে যায়, কারণ এখন লেডি ইভাও অপহৃত হয়েছেন। তখন অ্যানোলা ওয়াটসনকে জিজ্ঞেস করে এখানে যদি শার্লক থাকতো তাহলে কি করত? ওয়াটসন তখন শার্লকের সাথে তার বন্ধুত্ব কিভাবে হয়েছিল সেই গল্পটাই বলতে শুরু করে। সে জানায় শুরুর দিকে তারা একে অপরকে একদমই পছন্দ করত না, এমনকি শার্লক কারো সাথে কথা বলতেও ভালোবাসত না। তবে ধীরে ধীরে শার্লক ওয়াটসনের কথাবার্তা পছন্দ করতে শুরু করে। এভাবেই তাদের মধ্যে গভীর বন্ধুত্ব গড়ে ওঠে। ওয়াটসন আরও জানায় শার্লক সব সময় বলতো অ্যানোলাও তার মতোই অত্যন্ত যোগ্য, সে নিজের পথ নিজেই খুঁজে নিতে পারে। অ্যানোলা এই কথাগুলো শুনে বেশ খুশি হয়। এরপর অ্যানোলা আর্নেস্টকের সাথে তার মায়ের ব্যাপারে কথা বলতে শুরু করে। অ্যানোলা প্রথমেই জিজ্ঞেস করে লেডি ইভাকে কেউ কেন অপহরণ করতে যাবে? আর্নেস্টক জানায় সে এই বিষয়ে কিছুই জানে না।
তখন অ্যানোলা প্রতিজ্ঞা করে যে লেডি এভা এবং শার্লক দুজনকে সে খুঁজে বের করবে। একই সাথে তার বিশ্বাস এই দুজনকেই অপহরণ করার পেছনে একই ব্যক্তির হাত রয়েছে। এরপর অ্যানোলা চিন্তা করতে থাকে যে অপহরণকারীরা কিভাবে লেডি এভার ঘরে ঢুকেছিল। তারা যেভাবে শার্লককে ধরে নিয়ে গেছে ঠিক একইভাবেই হয়তো এভাকেও নিয়ে গেছে, কিন্তু ঘরে কেন আগুন লাগাতে গেল? এসবের হিসাব মিলাতে গিয়ে অ্যানোলা বুঝতে পারে অপহরণকারীরা ঘরের মধ্যে কোনো একটা নির্দিষ্ট জিনিস খুঁজছিল যা তারা পায়নি, আর সেই জিনিসটি যাতে অন্য কারো হাতে না পড়ে এজন্য পুরো ঘরে আগুন লাগিয়ে দিয়েছিল। অ্যানোলা এই বিষয়টির সূত্র ধরে এভার ঘরটা তল্লাশি করতে শুরু করে। সেখানে সে বিশেষ কিছু না পেলেও একটা বক্সের উপরে জলদস্যুর একটা চিহ্ন দেখতে পায়। সেই বক্সের ভেতরে অনেকগুলো মেডেল ছিল। ঠিক তখনই একজন লোক চোরের মতো ঘরে ঢোকে। অ্যানোলা তাকে জাপটে ধরে জিজ্ঞেস করে, আমার ভাই শার্লক কোথায়? শুরু হয় দুজনের লড়াই। একসময় অ্যানোলা লোকটিকে কাবু করলে লোকটি বলে, সম্ভবত তোমার ভাইকে প্রফেসর অ্যাডলিন রেথ তুলে নিয়ে গেছে। অ্যানোলা তখন বুঝতে পারে এই নামটি সেই মৃত গার্ডের বলা ওয়াথের মতো শোনাচ্ছে। লোকটি আরও জানায়, অ্যাডলিন গত 1 বছর ধরে এখানে ঘুরে ঘুরে সব তথ্য সংগ্রহ করছে। অনেক মানুষকে দিয়ে নানা রকম অপরাধমূলক কাজ করাচ্ছে, যার পেছনে কিনা গভর্নরও আছে। এসব শুনে অ্যানোলা বুঝতে পারে এই আসলে তার ভাইকে অপহরণ করেনি। অ্যানোলার নাম পরিচয় জানতে চাইলে লোকটি বলে, আমার নাম স্পি। আমি মাল্টা দ্বীপকে স্বাধীন করার জন্য একজন বিদ্রোহী হয়েছি। এই দ্বীপটিকে তোমার হবু বর আর্নেস্টাকে টাকেসবেরি পরিবার দখল করে রেখেছে। এদের হাত থেকে দ্বীপকে মুক্ত করার জন্য আমি রানীর বিরুদ্ধে আমাদের বিদ্রোহী দলকে সাহায্য করছি। সেই সময় পুলিশ তাকে খুঁজতে খুঁজতে সেখানে আসলে স্পি পালাতে চায়। অ্যানোলা তখন আরও কিছু তথ্য জানতে চাইলে স্পি বলে, আমি পরে তোমাকে খুঁজে নিয়ে সব জানাবো। এই বলে সে সেখান থেকে দ্রুত চলে যায়। স্পি চলে যাওয়া মাত্রই সেখানে পুলিশ অফিসাররা এসে অ্যানোলাকে ধরে ফেলে। এরপর থানায় নিয়ে এসে অফিসার ল্যারি জিজ্ঞেস করে তাকে কেন সেই মৃত গার্ডের পাশে দেখা গিয়েছিল। অ্যানোলা বলে, আমার ভাই এবং আমার হবু শাশুড়ি দুজনেই নিখোঁজ এবং আমি তাদেরই খুঁজছি। অফিসার ল্যারি আরও কিছু জিজ্ঞাসাবাদ করতেই যাবে, এমন সময় আর্নেস্টাক এবং চ্যাড সেখানে চলে আসে। চ্যাড এসেই অফিসার ল্যারিকে বেশ কড়া ভাষায় ধমক দেন, কারণ অ্যানোলা এখন রাজপরিবারের অংশ হতে চলেছে। এরপর তারা দুজন অ্যানোলাকে মুক্ত করে নিয়ে আসেন। অ্যানোলা বাইরে আসার পর ঘরে পাওয়া সেই মেডেলগুলো দেখালে আর্নেস্টাক বলে, এগুলো তো আমার বাবা পিটার টাকেসবেরির মেডেল। ঠিক তখনই অ্যানোলার চোখে পড়ে লিসা অ্যান নামের এক নারীর পোশাক, আর ঠিক একই পোশাকের একটা টুকরো সে তার ভাইয়ের ঘর থেকে অপহরণের রাতে পেয়েছিল। লিসা চলে যেতে থাকলে অ্যানোলা তার পিছু নেয়। লিসা অ্যানোলাকে দেখে পালাতে পালাতে একটা গুহার ভেতরে প্রবেশ করলে অ্যানোলাও সেখানে প্রবেশ করে লিসাকে ধরে ফেলে। লিসা তখন অ্যানোলাকে বলে, তুমি এখান থেকে বেঁচে ফিরতে পারবে না। কিন্তু তখনই আচমকা কেউ একজন লিসাকে গুলি করে বসে। লিসা সেখানে মৃত্যুর কোলে ঢলে পড়তে থাকে। অ্যানোলা তার কাছে এগিয়ে গেলে চারপাশ থেকে একটা কুৎসিত হাসির শব্দ ভেসে আসতে শুরু করে। অ্যানোলা তখন এই পর্যন্ত পাওয়া নিজের সব ক্লুগুলো মেলাতে শুরু করে। মেলানোর পর বুঝতে পারে কেউ একজন তাদের সাথে অনেক বড় কোনো খেলা খেলছে, আর সেইটার অন্য কেউ নয়, প্রফেসর মরিয়াটি। এই প্রফেসর মরিয়াটি গল্পের শুরুতে জেলখানা থেকে মুক্ত করে একটা শর্তের দ্বীপে পাঠানো হয়েছিল, আর প্রফেসর মরিয়াটি অ্যাডলিন রেথ নাম ব্যবহার করে সবাইকে ভয় দেখিয়ে আসছে। অ্যানোলা যখন পুরো ব্যাপার বুঝতে পারে ঠিক তখনই অ্যানোলাকে বন্দি বানানোর জন্য উপর থেকে গলায় রশি বেঁধে দেয় মরিয়াটি। তবে অ্যানোলা চতুরতার সাথে সেই দড়ির বাঁধন থেকে নিজেকে মুক্ত করে নেয়। এরপর মরিয়াটিকে জাপটে ধরে জিজ্ঞেস করে, আমার ভাই কোথায়? মরিয়াটি তখন উপহাস করে বলে, তোমার ভাই এই আশা ছেড়ে দিয়েছে যে তুমি তাকে বাঁচাতে পারবে। তাছাড়া তোমাদের ব্রিটিশ সরকার এখানকার দুর্নীতিগ্রস্ত মানুষদের খেপিয়ে তুলেছে, তাই আমি তোমার এই বিয়ের সুযোগ বুঝে এখানে চলে এসেছি। আর তোমাদের বিয়ের খবর তো সবাই জানতেই পারবে, যে হারে ঢাকঢোল পিটিয়েছ। কিন্তু তুমি তো বিয়ের যোগ্যও নও, আর চার্চ পর্যন্ত পৌঁছতেও পারোনি। অ্যানোলা এই কথা শুনে ভীষণ রেগে যায়। শুরু হয় দুজনের মধ্যে লড়াই। একসময় অ্যানোলা মরিয়াটির কাছে ধরা খায়। ঠিক তখনই কেউ একজন মরিয়াটিকে লক্ষ্য করে গুলি করে। এরপর আড়াল থেকে বের হয়ে মুখ খুললে দেখা যায় সেটার অন্য কেউ নয়, মেয়েকে বাঁচাতে অ্যানোলার মা ইউডোরিয়া এসেছে। মরিয়াটি ইউডোরিয়াকে খুব ভালো করেই চেনে, তাই এক যন্ত্র দিয়ে বিস্ফোরণ ঘটিয়ে সেখান থেকে পালিয়ে যায় মরিয়াটি। অ্যানোলা নিজের ফেরারি আসামি মাকে হঠাৎ করে সামনে দেখে অবাক হয়ে যায়, আবার ভীষণ রাগও করে, কারণ তার মা অনেক দেরিতে পৌঁছেছে। এখন তার ভাই নিখোঁজ, হবু শাশুড়িও নিখোঁজ। আগে আসেনি কেন? ইউডোরিয়া বলে, আমি তোমার বিয়ের জন্য অনেক আগেই চলে এসেছিলাম, কারণ আমি তোমাকে ভীষণ মিস করছিলাম।
অ্যানোলা মায়ের কথা শুনে অনেক ইমোশনাল হয়ে পড়ে। তখন ইউডোরিয়া জানায় সে নিজেও শার্লককে খুঁজে বের করতে চায়, এজন্য সে তাকে সাহায্য করার জন্য পুরোপুরি প্রস্তুত। এরপরে ইউডোরিয়া অ্যানোলাকে একটা পরামর্শ দিয়ে বলে, তোমার ভাই বেঁচে আছে। এইটা বলেই চলে যায় ইউডোরিয়া। এরপরে অ্যানোলা চলে এসে আর্নেস্টাকের সাথে দেখা করতে এসে জানায় শার্লক এবং তোমার মাকে বন্দি করেছে প্রফেসর মরিয়ার্টি। এটা শুনে আর্নেস্টাক চিন্তায় পড়ে যায়। অ্যানোলাকে সাবধানে থাকতে বলে, কারণ সে তাকে হারাতে চায় না। এরপর দুজন একটা ঘর দেখতে পেলে সেখানে আসে। তারপর দুজনই সময়টাকে এনজয় করে। রাত পর্যন্ত তারা দুজন একসাথেই সময় কাটায়। সেখানে অ্যানোলা তাকে বলে, আমি তোমাকে বিয়ে করতেই চেয়েছিলাম, কিন্তু আমি রাজপরিবারে যাওয়ার ব্যাপারে বেশ ভয়ে ছিলাম। তোমার সাথে কাটানোর সময়গুলো আমার সব থেকে পছন্দের, কিন্তু ওই রাজকীয় জীবন হয়তো আমার মতো মেয়ের জন্য যোগ্য নয়, তাই আমাকে ক্ষমা করে দাও। আর্নেস্টাক বলে, এসব কোনো ব্যাপার নয়, আমরা একসাথে আছি, এটাই এখন মুখ্য। অন্যদিকে মরিয়ার্টি তার আস্তানায় ফিরলে সেখানে শার্লক এবং লেডি ইভা দুজনকেই বন্দি অবস্থায় দেখা যায়। শার্লকের অবস্থা খারাপ ছিল, তাই মরিয়ার্টি পানি নিয়ে এসে বলে, তোমাকে এভাবে কষ্ট দিতে আমার বেশ আনন্দ হচ্ছে। শার্লক সেখানে সব বিষয়ে সহজেই বুঝতে পারে মরিয়ার্টি নিশ্চয়ই জেল থেকে মুক্ত হওয়ার জন্য কোনো বড় চুক্তি করেছে। সে চায় বিয়েটা যেন এখানেই হয়। এই কারণে সে এমন কিছু একটা করেছে যার মাধ্যমে সে অ্যানোলা এবং তার সাহায্য নিয়ে বিশেষ কোনো একটা জিনিস খুঁজে পেতে চায়। পাশাপাশি এই বিয়ে মাল্টাতে স্থানান্তর করার জন্য সে নিশ্চয়ই কারো সাহায্য নিয়েছে, যার ফলে তার যোগাযোগ অবশ্যই টাকেসবেরি পরিবারের কারো সাথে থাকতে পারে। তখন লেডি এবার মনে পড়ে যায় তার বন্ধু লিসাই তাকে মাল্টা দ্বীপে বিয়েটা দেওয়ার আইডিয়া দিয়েছিল। মরিয়ার্টি এই কথাগুলো শুনে বেশ খুশি হয়, কারণ শার্লক সবকিছু ধরে ফেলতে পারে। শার্লক সেখানে আরও বুঝতে পারে মরিয়ার্টি অ্যানোলার এই ইমোশনাল হওয়ার সুযোগ নিয়ে নিজের ফায়দা লুটছে, কিন্তু এবার মরিয়ার্টি বেশ গুছিয়ে পরিকল্পনা করছে, আর এই কারণেই শার্লক কিছুটা চিন্তিত হয়ে পড়ে। তখন মরিয়ার্টি আরও এগিয়ে গিয়ে লেডি এভাকে পানি দেওয়ার বাহানায় কষ্ট দিতে শুরু করে। একসময় পানিটা ফেলে দিয়ে সেখান থেকে চলে যায়। অন্যদিকে অ্যানোলা শার্লকের ডায়েরির লেখাগুলো পড়ে বোঝার চেষ্টা করে মরিয়ার্টি আসলে কি চায়। এই মরিয়ার্টিকে অ্যানোলা আগে থেকেই চেনে। সেই সময় ইউডোরিয়া এসে অ্যানোলাকে বলে, মরিয়ার্টি তার ভাই শার্লকের মতোই অত্যন্ত চতুর এবং বুদ্ধিমান, তাই মরিয়ার্টি কি করতে চায় তা গভীরভাবে ভাবতে হবে। ইউডোরিয়ার পাশাপাশি অ্যানোলাকে আর্নেস্টাক, ওয়াটসন এবং সেই স্পিও হেল্প করতে চায়। সবাই একজোট হয়ে রহস্য উদ্ঘাটন করতে শুরু করে। আর্নেস্টাক সেখানে বলে, বিয়ের আগের রাতে যেখানে আমরা একসাথে বসেছিলাম সেখানে লিসা এক ধরনের টুপি পরেছিল, যা সাধারণত ধনী সমাজের নারীরা পরে থাকে। এটা বলে আর্নেস্টাক জানায় লিসা হয়তো মরিয়ার্টির কোনো গুপ্তচর হতে পারে, আর সে যদি গুপ্তচর হয়ে থাকে তবে নিশ্চয়ই কারো ওপর নজর রাখার কাজ করছিল। তখন অ্যানোলার মনে পড়ে যায় আর্নেস্টাকের বাবার মেডেলের মতো সেই গার্ডের কাপড়েও লাগানো দেখেছিল। এইটা মনে পড়ার পরেই অ্যানোলা মেডেলটি হাতে নিয়ে ভালো করে দেখতে থাকে। ভালো করে দেখলে বুঝতে পারে এই মেডেলটি রানী এক বিশেষ যুদ্ধের পর সৈন্যদের দিয়েছিলেন। মেডেলটির অপর পৃষ্ঠে আফগানিস্তান লেখা ছিল। অ্যানোলা ডক্টর ওয়াটসন মিলে পুরো ব্যাপারটা সমাধান করে। যুদ্ধটা হয়েছিল আফগানিস্তানের খোস্ট শহরে। দুজন এসব উল্লেখ করলে আর্নেস্টাক বলে তার বাবা পিটার টাকেসবেরি এবং তার বন্ধু ব্রিগেডিয়ার চ্যাডও ওই একই যুদ্ধে একসাথে লড়াই করেছিলেন, তাই চ্যাডের অফিসে গেলে হয়তো এই রহস্যের সমাধান করা যাবে। কিন্তু চ্যাড হচ্ছে বড় আর্মি অফিসার, তার কাছে গিয়ে সবকিছু খুঁজে বের করা সহজ হবে না। তারপরও সবাই মিলে পরের দিন চ্যাডের অফিসে চলে আসে। ডক্টর ওয়াটসন এবং আর্নেস্টাক চ্যাডের সাথে কথা বলে চ্যাডকে ব্যস্ত রাখলে অ্যানোলা ইউডোরিয়া আফগানিস্তানের খোস্ট শহরের যুদ্ধের নথিপত্র খুঁজতে থাকে। এমন সময় এক গার্ড তাদের ধরে ফেললে ইউডোরিয়া তাকে বন্দুকের মুখে জিম্মি করে। এরপর তারা নথিপত্রগুলো খুঁজতে ভেতরের দিকে যায়। এদিকে আর্নেস্টাক চ্যাডের কাছে আফগানিস্তানের খোস্ট শহরের যুদ্ধ সম্পর্কে জানতে চাইলে চ্যাড বেশ অবাক হয়ে যায়। আর্নেস্টাক কেন এই যুদ্ধ নিয়ে হঠাৎ জানতে চাচ্ছে? আর্নেস্টাক বলে তারা খোস্ট যুদ্ধের সব তথ্য জানে এবং তারা এই রহস্যের সমাধান করতে চায়। চ্যাড তাদের কথা বুঝতে পারলেও তবুও কোনো কিছু বলতে রাজি হয় না। অন্যদিকে অ্যানোলা লাইব্রেরিতে এসে খোস্ট যুদ্ধের উপর লেখা বইটি খুঁজে পায়। সে দেখে সেই বই থেকে অনেকগুলো পাতা ছেঁড়া হয়েছে, হয়তোবা সেখানে বিশেষ কোনো তথ্যের বিবরণ লেখা ছিল, যার একটা আভাস বইয়ের উপরের অংশে রয়ে গেছে। অ্যানোলা সেই হালকা লেখার উপর পুনরায় মায়ের এক কলম দিয়ে লিখে লেখাটিকে স্পষ্ট করে নেয়। এরপর লেখাটি পড়ে জানতে পারে খোস্টে যুদ্ধ হওয়ার পর সেখানকার সৈন্যরা তাদের লোকজনের একটা বড় গুপ্তধন চুরি করে সেখানে নিয়ে এসেছিল।
অ্যানোলা এবার লেখাটা পড়ে বুঝতে পারে মরিয়ার্টি এই গুপ্তধনের ব্যাপারটা ভালো করেই জানে। ইউডোরিয়া এই বিষয়টি দ্রুত আর্নেস্টককে জানানোর জন্য বলে। অ্যানোলা তাই চ্যাডের সামনেই আর্নেস্টককে বলে আফগানিস্তানের খোস্ট যুদ্ধে ব্রিটিশ সরকারের আদেশে সেখানে গুপ্তধন চুরি করে নিয়ে এসেছিল সৈন্যরা, যাদের মধ্যে ছিল এই চ্যাড এবং তোমার বাবা পিটার টাকেসবেরি। আর এই গুপ্তধনটা মাল্টার কোনো একটা জায়গায় লুকিয়ে রাখা হয়েছে। আর্নেস্টক এই কথাগুলো শুনে কোনোভাবেই বিশ্বাস করতে পারছিল না যে তার বাবা কখনো এমন কোনো অন্যায় কাজ করতে পারেন। তখন চ্যাড নিজেই স্বীকার করে বলে, কখনো কখনো যুদ্ধের ময়দানে আমাদের কিছু ভুল সিদ্ধান্ত নিতেই হয়। ওই সময়ে রানী আমাদের সেনাবাহিনীর জন্য বাড়তি অর্থ দেওয়া বন্ধ করে দিয়েছিলেন, আর এই কারণেই আমরা আমাদের সেনাবাহিনীর খাবার এবং অস্ত্রের যোগান পূরণ করতে ওই গুপ্তধন নিজেদের কাছে রেখেছিলাম, কিন্তু আমরা তা কখনো ব্যবহার করিনি। তখন অ্যানোলা বলে, আপনারা যাদের গুপ্তধন লুটেছিলেন তারা গরিব মানুষ ছিল, আপনারা তাদের ক্ষতি করেছিলেন। আর্নেস্টক বলে, তার বাবাকে হয়তো এ ব্যাপারে সহযোগিতা করতে বলা হয়েছিল, বাবা নিজে থেকে এমন কাজ কখনোই করতে পারে না। চ্যাড বলে, এই গুপ্তধন সরিয়ে ফেলার প্রধান যিনি ছিলেন তিনি তোমার বাবা, এমনকি এই গুপ্তধন পরবর্তীতে আমরা আর কেউই দেখিনি। চ্যাডের থেকে এই কথাগুলো শুনে আর্নেস্টক অনেক কষ্ট পায়, এরপর সেখান থেকে চলে যায়। আর্নেস্টক চ্যাডের রুম থেকে বাইরে বের হয়ে এসে মন খারাপ করে থাকে। তখন ডক্টর ওয়াটসন তাকে বোঝায়, যুদ্ধে এমনটা হয়েই থাকে, তাই মন খারাপ করার কিছু নেই। অন্যদিকে অ্যানোলা চ্যাডের সামনে বক বক করতে থাকে। গুপ্তধন কোথায় আছে তা চ্যাড না জানলেও অ্যানোলা জানে। অ্যানোলা এটা আর্নেস্টকের থেকেই জেনেছে। আর্নেস্টককে তার বাবা বহুবার একটা গুহার কথা বলে এসেছে, আর মরিয়াটি এই গুপ্তধন খোঁজার জন্য যে অ্যানোলা এবং তার ভাইয়ের পিছু নিয়েছে তা ক্লিয়ার। এমনকি মরিয়াটি এখন পর্যন্ত যা যা করেছে তাও ওই গুপ্তধনের জন্যই। এমনকি অ্যানোলা যে মর্স কোডটা পেয়েছিল সেইটাও মরিয়াটিই দিয়েছিল, শুধুমাত্র অ্যানোলার সূত্র ধরে যেন গুপ্তধন পর্যন্ত আসতে পারে সেইটার জন্য। অর্থাৎ মাল্টাতে এই যে বিয়ে থেকে শুরু করে সব কিছুর পরিকল্পনা করেছিল মরিয়াটি। কিন্তু মরিয়াটি শুধু জানে না গুপ্তধন কোথায় আছে, যেইটা এখন অ্যানোলা জানে। অ্যানোলা তাই আর্নেস্টক এবং ওয়াটসনের কাছে এসে একটা প্ল্যান সাজায়। মরিয়াটিকে ফাঁদে আটকানোর জন্য মরিয়াটির কাছে নিজেই ধরা দিতে চায় অ্যানোলা। প্ল্যান অনুযায়ী ডক্টর ওয়াটসনকে নিয়ে অ্যানোলা একটা পাহাড়ে আসে। এরপর ওয়াটসনকে পাহাড়ের একটা জায়গায় রেখে অ্যানোলা গুহার ভেতরে প্রবেশ করে। গুহার ভেতরে সামনে এগোতেই জলদস্যুদের অনেকগুলো চিহ্ন দেখতে পায় অ্যানোলা। সেই চিহ্নগুলোকে কাজে লাগিয়ে অ্যানোলা একটা লোহার সেন্সর খুঁজে পায়। অ্যানোলা সেই সেন্সর ব্যবহার করে পানির নিচ থেকে একটা বক্স বের করে নিয়ে আসে। সেই বক্সটি খুলতেই সে স্বর্ণের বারগুলো দেখতে পায়। অবশেষে গুপ্তধনের দেখা পেয়ে অ্যানোলা অনেক খুশি হয়। এরপর বক্সটি বাইরে নিয়ে আসলে দেখে মরিয়াটি ওয়াটসনকে বন্দি করে ফেলেছে। চারিদিকে মরিয়াটির লোকজন বন্দুক হাতে দুজনকে ঘিরেও ফেলে। এমন কিছু যে হবে তা অ্যানোলা আগে থেকেই জানত। মরিয়াটি বন্দি করে অ্যানোলার কাছ থেকে গুপ্তধন চাইলে অ্যানোলা বলে, আগে আমার ভাইকে মুক্ত করে দাও, তারপর গুপ্তধন নিয়ে যাও। তবে মরিয়াটি সহজে শার্লককে ছাড়তে রাজি হয় না। এর মধ্যেই মরিয়াটির লোকজন গুপ্তধনের বক্সটা পেয়ে যায়। গুপ্তধন পেলে অ্যানোলা বলে, যা চেয়েছিলে তা তো পেয়ে গেছো, এবার শার্লককে ছেড়ে দাও। মরিয়াটি শার্লককে তো ছাড়তে চায় না, উল্টো তাদেরকেও মারার হুমকি দেয়। কারণ ব্রিটিশ সরকার সব সময় এই দ্বীপের পাশাপাশি ভারত এবং অন্যান্য গরিব দেশগুলোর মতো লুটপাট করে মালামাল জমিয়ে রাখত, আর এসবের পেছনে অ্যানোলাই বেশি বাঁধা হয়ে দাঁড়ায়। তাই যেই মরিয়াটি অ্যানোলাকে মারতে যাবে তখনই আর্নেস্টক সহ অ্যানোলার পরিচিত সবাই চারিদিক থেকে মরিয়াটির গুন্ডাদের ঘিরে ফেলে। অ্যানোলাও পকেট থেকে পিস্তল বের করে মরিয়াটিকে বন্দি বানায়। কিন্তু মরিয়াটি এত সহজে হাল ছেড়ে দেওয়ার পাত্র নয়। পকেট থেকে 2টা বোমা বের করে আর তা বিস্ফোরণ ঘটিয়ে একটা ঘোড়া নিয়ে পালাতে থাকে। কিন্তু অ্যানোলা এবার কোনোভাবেই মরিয়াটিকে পালাতে দেবে না। অ্যানোলাও তার পিছু নেয়। একসময় মরিয়াটি তার আস্তানার কাছাকাছি আসলে অ্যানোলা ঘোড়া থেকেই মরিয়াটির উপরে ঝাঁপিয়ে পড়ে। শুরু হয় দুজনের তুমুল লড়াই। লড়াইয়ের এক পর্যায়ে অ্যানোলা মরিয়াটিকে হারিয়ে দেয়। ঠিক তখনই অ্যানোলা একটা বাড়ির ভেতর থেকে শার্লকের কণ্ঠস্বর শুনতে পায়। অ্যানোলা তাই মরিয়াটিকে আর না দেখে ভেতরে চলে আসে, আর সেখানে এসেই শার্লক এবং হবু শাশুড়িকে বন্দি অবস্থায় দেখতে পায়। এমনটা দেখে অ্যানোলা তার হবু শাশুড়ি লেডি ইভাকে বন্দিদশা থেকে মুক্ত করে। এরপর শার্লককে মুক্ত করতেই যাবে, এমন সময় মরিয়াটি এসে অ্যানোলাকে জাপটে ধরে মারধর করতে থাকে। এই মারধর করার সময় মরিয়াটিকে পৈশাচিক আনন্দ পেতে দেখা যায়। অ্যানোলার কষ্টভরা চিৎকার শার্লক শুনে খুবই কষ্ট পাচ্ছিল, কিন্তু বন্দি থাকায় সে কিছুই করতে পারছিল না। সেই সময় লেডি ইভা চুপি চুপি শার্লককে মুক্ত করে।
অন্যদিকে অ্যানোলা মার খেয়েও শান্ত থাকে, আর এই শান্ত থাকাটা শার্লকই তাকে শিখিয়েছে। একসময় শার্লক এসে মরিয়েটিকে আঘাত করে মাটিতে ফেলে দেয়। এরপর তাকে একেবারে শেষ করতে চাইলে অ্যানোলা নিষেধ করে। তখন শার্লক বলে, যদি আমরা একে এবার না মারি তবে সে প্রতিবারের মতোই পুলিশের কাছ থেকে যে কোনো উপায়ে মুক্ত হয়ে আমাদের উপরই প্রতিশোধ নিতে আবারও ফিরে আসবে। এবার তো আমি একে ছাড়তে পারি না। অ্যানোলা শার্লককে এভাবে উত্তেজিত হতে নিষেধ করে, বলে, আমরা তো আর মরিয়েটির মতো নই। মরিয়েটি যে কাজ করে আমরাও যদি একই কাজ করি তাহলে আমাদের মধ্যে পার্থক্যটা কোথায় থাকলো? দুই ভাই বোনে নিয়ে কথাবার্তা বলতে থাকলে লেডি ইভা একটা পাথর দিয়ে মরিয়েটিকে আঘাত করে অজ্ঞান করে ফেলে। কয়েকদিন পর অফিসাররা মরিয়েটিকে আবারও জেলখানায় বন্দি করার জন্য পাঠিয়ে দেয়। আর্নেস্টক গুপ্তধন নিয়ে চ্যাডের কাছে এসে বলে, এগুলো এখন সে কোস্টের মানুষদের মাঝে দিয়ে আসবে। স্পি যে মাল্টার স্বাধীনতার জন্য লড়াই করছিল সে ব্রিটিশদের শাসন থেকে মাল্টাকে আলাদা করার প্রস্তাব করে, যেটাতে চ্যাড আর না করতে পারে না। রানীর জন্য গুপ্তধন চুরি করার অপরাধে চ্যাডকেও সেখানে গ্রেফতার করে মাল্টার পুলিশ অফিসার। এরপর আর্নেস্টকের সাথে শার্লকের দেখা হলে শার্লক আর্নেস্টকের প্রশংসা করতে শুরু করে, কারণ তার পরিবার সত্যিই খুব ভালো ছিল। পাশাপাশি সে অ্যানোলার উপরও বেশ মুগ্ধ হয়, কারণ অ্যানোলা নিজের বুদ্ধিমত্তা ব্যবহার করে বাঁচিয়ে এনেছে তাকে। অ্যানোলা আসলেই যে অত্যন্ত চতুর তা আরও একবার প্রমাণ হয়ে গেল। অ্যানোলা তার ভাই শার্লকের মুখে এই প্রশংসা শুনে ভীষণ খুশি হয়। রাতে অ্যানোলা এবং আর্নেস্টক একসাথে বসে। সেখানে আর্নেস্টক অ্যানোলাকে জানায় সে তার রাজপরিবার ছেড়ে দিচ্ছে, কারণ তার বাবার কারণে তাদের বেশ বদনাম হচ্ছে। এরপর অ্যানোলাকে বলে, যদি তুমি চাও তাহলে আমি আবারও বিয়ে করার জন্য প্রস্তুত। অ্যানোলা খুশি মনে বিয়ের জন্য রাজি হয়ে যায়। এর মধ্যেই বিয়ের দিন চলে আসলে ইউডোরিয়াও অ্যানোলার কাছে এসে আগে বলে, আর্নেস্টকই তার জন্য সবচেয়ে সেরা পাত্র। এখন বলো, তুমি বিয়ে হিসেবে আমার থেকে কি গিফট চাও? অ্যানোলা জানায় তার কোনো গিফট লাগবে না, কিন্তু ইউডোরিয়া অ্যানোলার জন্য এক স্পেশাল গিফট নিয়ে হাজির হয়। সে অ্যানোলার মেন্টর অ্যাডিথকে নিয়ে বিয়েতে এসেছে। অ্যাডিথকে দেখে অ্যানোলা অনেক খুশি হয়, কারণ অ্যাডিথই অ্যানোলাকে লালন পালন করে বড় করেছে, এমনকি অনেক কিছু শিখিয়েছেও। দুজন একে অপরকে দীর্ঘদিন পর দেখে ভীষণ খুশি হয়। এরপর সবাই বিয়ের মঞ্চে উপস্থিত হয়। সেখানে অ্যানোলা এবং আর্নেস্টকের খুব সুন্দরভাবে বিয়ে সম্পূর্ণ হয়। বিয়েতে সবাই উপস্থিত ছিল। সবাই দুজনের বিয়ে অনেক উপভোগ করে। বিয়ের রাতে অ্যানোলা এবং আর্নেস্টক সমুদ্রের পানিতে নেমে এনজয় করতে থাকলে সমুদ্রের তলদেশে একটা ডুবন্ত জাহাজ আমরা দেখতে পাই, যে জাহাজে লেখা ছিল দ্য রেইথ অফ অ্যাডলিন 1863। এই নামটাই মরিয়েটি নিজের ছদ্মনাম হিসেবে ব্যবহার করছিল। এই ডুবন্ত জাহাজ দেখানোর মধ্য দিয়ে এই মুভিটি শেষ হয়। একসাথে শার্লক হোমস নিখোঁজ, অন্যদিকে গুপ্তধনের রহস্য উদ্ঘাটন, সবশেষে অ্যানোলা এবং আর্নেস্টকের মধ্যে বিয়ে। গল্পটা ভালোই ছিল। তো আপনাদের কেমন লেগেছে তা জানিয়ে দিন কমেন্ট বক্সে। এতক্ষণ ফিল্মি বিটসের সাথে থাকার জন্য ধন্যবাদ।